তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করতে নানভার্ব বসে, কিন্তু বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় নাথিং বাট এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন অর নট লেস দেন বসে। আই রিপিট, বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করতে নানভার্ব বসে, কিন্তু বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় নাথিং বাট এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন অর নট লেস দেন বসে। Now the first example is only a fool can act in this way. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করতে নানভার্ব বসে। আর এই সেন্টেন্সটা আর সেজন্য এই সেন্টেন্সটাতে অনলি থাকার কারণে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে গিয়ে নানভার্ব। সো অনলি আ ফুল ক্যান অ্যাক্ট ইন দিস ওয়ে, এটাকে নেগেটিভ করলে হবে নান বাট এ ফুল ক্যান অ্যাক্ট ইন দিস ওয়ে। তারপর সেন্টেন্সটা হচ্ছে অনলি গড নোজ হোয়াট ইজ ইন স্টোর ফর আস। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে আমাদেরকে বসাতে হবে গিয়ে নান বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে অনলি থাকার কারণে নেগেটিভ করার সময় নেগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে অনলি এর পরিবর্তে বসাতে হবে গিয়ে নান বাট। সো অনলি গড নোজ হোয়াট ইজ ইন স্টোর ফর আস, এটাকে নেগেটিভ করলে হবে নান বাট গড নোজ হোয়াট ইজ স্টোর ফর আস। The next example is only Allah can help us. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে আমাদেরকে অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে বসাতে হবে গিয়ে নানভার্ব। আর এই সেন্টেন্সটাতে সেজন্য এই সেন্টেন্সটাতে অনলি থাকার কারণে আমাদেরকে অনলি এর পরিবর্তে বসাতে হবে গিয়ে নানভার্ব। সো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে নেগেটিভ করলে হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তারপর সেন্টেন্সটা হচ্ছে অনলি দ্য গ্র্যাজুয়েটস শুড অ্যাপ্লাই। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স আর তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি থাকে তাহলে আমাদেরকে অনলি এর পরিবর্তে বসাতে হবে গিয়ে নান বাট, আর সেই জন্য এই সেন্টেন্সটাতে অনলি থাকার কারণে অনলি এর পরিবর্তে আমরা বসিয়েছি নান বাট। সে অনলি দ্য গ্র্যাজুয়েটস শুড অ্যাপ্লাই, এটাকে নেগেটিভ করলে হবে নান বাট দ্য গ্র্যাজুয়েটস শুড অ্যাপ্লাই। The next example is Allah can alone help us. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে আমাদেরকে এগুলোর পরিবর্তে বসাতে হবে গিয়ে নান বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে অ্যালোন থাকার কারণে আমাদেরকে বসাতে হবে গিয়ে নান বাট। তবে অ্যালোন সেন্টেন্সটার মাঝখানে থাকা সত্ত্বেও আমাদেরকে নান বাট বসাতে হবে গিয়ে সেন্টেন্সের শুরুতে। আর সো আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস, এটাকে নেগেটিভ করলে হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। The next one is only he can do the work. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে আমাদেরকে এটার পরিবর্তে বসাতে হবে গিয়ে নান বাট, সেজন্য আমাদেরকে গিয়ে বসাতে হবে গিয়ে নান বাট। আর সেজন্য এই সেন্টেন্সটাতে অনলি থাকার কারণে আমাদেরকে অনলি এর পরিবর্তে বসাতে হবে গিয়ে নান বাট। সো অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটাকে নেগেটিভ করলে হবে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। The next one is only he can do this. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থেকে কোনো কিছু থাকে তাহলে আমাদেরকে এগুলোর পরিবর্তে বসাতে হবে গিয়ে নান বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে অনলি থাকার কারণে আমাদেরকে নেগেটিভ করার সময় বসাতে হবে গিয়ে নান বাট। সো অনলি হি ক্যান ডু দিস, এটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে লিখতে হবে নান বাট হি ক্যান ডু দিস। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে
তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে নান বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে অ্যালন থাকার কারণে আমাদেরকে এটার পরিবর্তে বসাতে হবে গিয়ে নান বাট। আর অ্যালন সেন্টেন্সটার মাঝামাঝিতে থাকা সত্ত্বেও আমাদেরকে নান বাট লিখতে হবে সেন্টেন্সটার শুরুতে। সো দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ, এটাকে নেগেটিভ করলে হবে নান বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। দ্য নেক্সট ওয়ান ইজ অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে আমাদেরকে অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে বসাতে হবে গিয়ে নান বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে অনলি থাকার কারণে আমাদেরকে নেগেটিভ করতে গেলে আমাদেরকে লিখতে হবে গিয়ে নান বাট। সো অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এটাকে নেগেটিভ করলে হবে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে অনলি শিহাব ওয়াজ ভিজিবল, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে নান বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে অনলি থাকার কারণে আমরা বসিয়েছি গিয়ে নান বাট। সো অনলি শিহাব ওয়াজ ভিজিবল, এটাকে নেগেটিভ অনলি শিহাব ওয়াজ ভিজিবল, এটাকে নেগেটিভ করলে হবে নান বাট শিহাব ওয়াজ ভিজিবল।